ওটা কেমন? মাইক্রো মাইক্রো মিষ্টি মিষ্টি। চলো মধু, আর কি ওদের একটু একা ছেড়ে দাও, ওদের মধু চন্দ্রিমা। নিরু, বলছিলাম যে ইয়ে মানে বিপুল সচ্ছে। অল দ্য বেস্ট। চলো মধু। সমস্ত চলো। কি অমানুষ তৈরি হয়েছে তোর ছেলেটা ছোট। মুখের কোনো আগল নেই ছেলেটার, বলো তো। সব আমার দোষ। না না, সব আমার কপালের দোষ। এই বলছি, তুমি দরজাটা বেশ ভালো করে টেনে দিয়ে এসছো তো? আমি তো দরজাটা বন্ধ করে দিয়েছি, কিন্তু নীরু কি ছিটকিনিটা দেবে? আরে ও ঠিক ভেতর থেকে চিটকিনি দিয়ে দেবে। ওকে তুমি কি ভেবেছো? চেনো না, বুঝতে। কি হলো, এত দেরি করছো কেন? কত রাত হয়ে গেল। চলো চলো চলো, আসি। হ্যাঁ, গুড নাইট। এই সাবধানে, দেখে দেখে, আস্তে আস্তে। বর্দি, বর্দি তুমি দেখলে? তোমার বৌমা দরজা বন্ধ করে দিয়ে এসছে। তোর ছেলে এবারে ছিটকিনি তুলে দেবে। ওটা সবেতে বাড়াবাড়ি। যেন একটা যুদ্ধ হয়ে গেল। কার জন্য হলো যুদ্ধটা? আপনার জন্যই তো হলো। অত চিৎকার করতে কে বলেছিল আপনাকে? তা কি করতাম আমি? আপনি আমাকে মারতেন, আমি পড়ে পড়ে মার খেতাম? আচ্ছা বাবা, ঠিক আছে না, যা হওয়ার তা হয়ে গেছে। এখন ঝগড়া করে কোনো লাভ আছে? হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, ওয়েলকাম। কেন বলুন তো? ওই যে আপনি আমার ছাদে শোয়া আটকালেন, অবশ্যই তো আপনারই বেশি লাভ। হ্যাঁ, অ্যাটলিস্ট আজকে রাতে ভালো ঘুম হবে আমার, তাই তো আপনার থাকাটা মেনে নিলাম। এক্সকিউজ মি, আমি আপনার আজকের রাতের ঘুমের কথা বলছি না, আমি আপনার ভবিষ্যতের ঘুমের কথা বলছি। দেখুন, আজ যদি আমি ছাদে গিয়ে শুতাম, আমার নির্ঘাত নিউমোনিয়া হতো। আর সিরিয়ালের শাশুড়িদের যা দেখলাম, আমার চিকিৎসা হতে দিত বলে তো আমার মনে হচ্ছে না। কি হতো? আমি মরে যেতাম, আপনাদের বাড়িতে আর একটা ভূত বাড়তো। এমনিতেই তো আপনাদের একটা ভূত নিয়ে যা অবস্থা, তারপর যদি দুটো ভূত বাড়তো, আপনাদের কি ভালো হতো? আমার ভয় পাওয়া নিয়ে মজা করছে। ভয় পাবো না, ভূত আমার ভেতরে ঢুকে যাচ্ছে আর আমি নাকি নিশ্চিন্ত থাকবো। বলছি, এবার হাসিটা থামে একটা প্রশ্নের উত্তর দেবেন। একটু আগে যিনি আমার ভেতরে ঢুকেছিলেন, উনি কি ভেতরেই আছেন নাকি বেরিয়ে গেছেন? আছেন? বেরিয়ে গেছেন। এই আপনি জানলেন কি করে? বারে, কিছুক্ষণ আগে তো ওনার সঙ্গে আমার দেখা হলো। উনি তো আমাকে ভয় দেখালেন, বলেন আমাকে নাকি ছাদে গিয়ে ঘুমোতে হবে। যাক, তাহলে নিশ্চিন্ত। হ্যাঁ, বেরিয়ে তো গেছে ঠিকই, কিন্তু আবার যদি ঢুকে পড়ে তাহলে তো। দেখি। কি করছেন আপনি? আগের হাতের কাজটা সেরে নি, তারপর বলবো। শুনুন শুনুন। আপনি এগুলো কেন নিচ্ছেন? পরে বলছি। না, বলুন না। কি করছেন কি? সরি। ওটা লাগবে। শুনুন শুনুন। নির্ভীক বাবু,
ভূতের ভাই মালপোয়ার মাথা খারাপ হয়ে গেল নাকি? বর্দি, আমার সর্বনাশ হয়ে গেল। ছেলেটা আমার হাত ছাড়া হয়ে গেল গো। মা মেঘদি ভাব, ছেলে আমার মুখের বলে দিল ওই মেয়েকে ছাড়া নাকি থাকতেই পারবে না। পর হয়ে গেল ছেলেটা আমার। এই জন্য মেয়েই ভালো রে ছোট, জন্ম থেকেই জানি পরই হবে। আচ্ছা, ছেলে পর হয়ে গেল বলে এরকম ন্যাকা কান্না কেঁদে কোনো লাভ আছে ছোট? তার কি করবে, ও ছেলেটা যে অমানুষ তৈরি আছে। আরে বাবা, ছেলেটাকে তো ফিরিয়ে আনতে হবে। তো কি করে? ছেলে যে খালি তার সুরেই গান গায়। সেই সুরটাকে বেশুরু করতে হবে ছোট। ওই দুটো ছেলে মেয়ের মধ্যে কিছুতে প্রেমটা হতে দেওয়া যাবে না, ব্যাস। ও বর্দি, প্রেম তো হয়ে গেছে। আরে বাবা চুপ কর তো, সেই প্রেমটা এখনো দুধের মতো পাতলা, ক্ষীরের মতো জমতে অনেক সময় লাগবে, তাই না? ক্ষীরটা জমার আগেই না ওই দুধের মধ্যে লেবু ফেলে ছানা কেটে দিতে হবে, ব্যাস। বর্দি, কি করে? কি করে জানি না, তবে ওদের মধ্যে প্রেমটা জমতে দেওয়া যাবে না। নিশ্চিন্ত। কেসটা কি হলো? হ্যাঁ? না, আপনি সমস্ত জিনিসপত্র টেনে টেনে খাটের তলায় কেন ঢোকালেন? না মানে উনি যদি আরেকবার আসেন তাহলে তো আমার ভেতরে ঢুকে যাবে, আর আপনি তখন আবার আমাকে মারবেন। সেই সময় আপনার হাতের সামনে শক্ত শক্ত জিনিস না থাকাই ভালো। ভীতু মালপোয়া একটা। তো আমি তো আপনাকে বালিশ দিয়ে মারছিলাম, আপনি আমার বাঁচাও বাঁচাও বলে চিৎকার করলেন, যেন আপনার পিছনে ডাকাতে তাড়া করেছে, আপনাকে কচু কাটা করছে। বেশ ঠিক আছে, এবার ভূতবুড়ি আপনার ভেতর ঢুকলে আমি আপনাকে কিচ্ছু করবো না। না এরকম করবেন না, আপনি যদি কিছু না করেন, না মানে আপনি যদি না মারেন তাহলে তো ও যাবে না। তাহলে মারবো বলছেন? বটে, বেশ, তবে একটা শর্ত আছে। কি শর্ত? আমি মারলে আপনি টু শব্দটিও করতে পারবেন না। পড়ে পড়ে মার খাবো? হ্যাঁ খাবেন, নাহলে বড় হয়েছেন কেন? মার খাওয়ার জন্য বড় হয়েছি? ব্যাস, আপনি আমার বর, আমি হলাম আপনার বউ। বর বর, আজ থেকে এটাই আমাদের নিয়ম। রাজি? ঠিক আছে, তাহলে সেটাই হোক। একটু একটু মাঝে মাঝে না হয় মারই খাবো। বলছি আমার না বড্ড ঘুম পাচ্ছে, আমি ঘুমোবো। রাইট, আপনার বুদ্ধি হ্যাজ গুড। আমারও ঘুম পাচ্ছে। ঠিক আছে, তাহলে আপনি গিয়ে শুয়ে পড়ুন, আমি লাইটটা অফ করে দিয়ে আসছি, ঠিক আছে? হ্যাঁ। ওরে বাবা! কি হলো, ভয় করছে বুঝি? ভয় না, ভয় কেন করবে? আমি তো আপনার সুবিধার জন্যই লাইটগুলো জ্বালিয়ে দিলাম আর কি। বটে, তোমার কিরকম সুবিধা? না মানে দেখুন, উনি যদি আরেকবার এই ঘরে আসেন তখন অন্ধকার থাকলে আপনি তো দেখতে পাবেন না, তাই আর কি। থাক না, লাইটগুলো থাক। বুদ্ধি হ্যাজ কথাটা একদম ভুল বলেছিলাম। এনিওয়ে, গুড নাইট। ইস বাবা,